নমস্কার বন্ধুরা, চলে এলাম চিকেন বিরিয়ানির একটা রেসিপি নিয়ে। একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো। আর যেসব বন্ধুরা একদম রান্না জানে না, আমার রান্না দেখলে তারাও সহজে এই চিকেন বিরিয়ানিটা করে নিতে পারবে। তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। বিরিয়ানির এই মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, সবাই তো জানেন বন্ধুরা। আমি প্রথমে মশলাটাকে হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। এদিকে আমি হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো কয়েক টুকরো লেবু, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো তেল। দিয়ে আমি এর মধ্যে চালটাকে দিয়ে দেবো। জলটা যখন ফুটবে কিন্তু বন্ধুরা, সেই সময় চালটা আমি দিয়ে দেবো। চালটা দিয়ে আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। নিয়ে ভাতটাকে আমি এদিকে হতে দেবো। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, আর তেলটা গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে নেব, বেরেস্তা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন বেরেস্তা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার একদম রেডি বেরেস্তা। এদিকে আমি আগে থেকে আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিলাম। সেগুলোকে ওই তেলের মধ্যে আমি এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব। কারণ বিরিয়ানিগুলো যখন আমি দমে দেবো, কাঁচা আলু দিলে আলুগুলো সেইভাবে সিদ্ধ হবে না। তাই আমি আগে থেকে আলুগুলো একটু সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন, তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম। সেই মশলাটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে আমি একটু কষাতে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। চিকেনটা কিন্তু আমি কষাতে কষাতে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিকেন থেকে কতটা জল বের হয়েছে। ওই জলের মধ্যে আমি কিন্তু চিকেনটাকে সিদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল। আর দিয়ে দেবো এখানে যে বিরিয়ানির মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দেবো মিঠা আতর কয়েক ফোঁটা। দিয়ে আবার আমি কষাতে থাকবো। এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না বন্ধুরা। এখানে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, চিকেনটা আমার কষা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এদিকে যে ভাতটা আমি বসিয়েছিলাম, ভাতটা আমার একদম রেডি হয়ে গেছে। লেবুগুলো আমি তুলে নিলাম, নিলে ভাতের ফ্যানটা আমি ঝারিয়ে নেব। ভাতটা কিন্তু বন্ধুরা 70% রেখে আমার ঝরাতে হবে। দেখতে পাচ্ছেন ভাতের ফ্যানটা ঝারিয়েছি, কত সুন্দর ঝরঝরে হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু আমি ভাত তৈরি করার সময় কিছুটা দিয়েছিলাম, তাই অল্প করে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম মিঠা আতর কয়েক ফোঁটা। আর দিয়ে দেবো বিরিয়ানির মশলা, দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। এবার আমি একসাথে ভাতের সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি ভাতের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা। এদিকে আমি গরম দুধের মধ্যে কেশরটাকে দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি কিন্তু বন্ধুরা কোনো ফুড কালার ব্যবহার করছি না। ফুড কালারটা খাওয়া কিন্তু খুব একটা ভালো নয়। এখানে আমি দুধটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। যে পাত্রটার মধ্যে আমি বিরিয়ানি করব, সেই পাত্রটার মধ্যে আমি আগে থেকে সাদা তেল ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি। আর কয়েকটা তেজপাতা দিয়েছি। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি ভাত দিয়েছি। আর দিয়ে দেবো চিকেনের পিসগুলো। আমি ঠিক এইভাবে সাজিয়ে নেবো, যেমনভাবে আমি সাজিয়ে নিচ্ছি দেখে নিন বন্ধুরা। ঠিক এইভাবে দিয়ে দেবো। তারপরে এর ওপরে দিয়ে দেবো বেরেস্তা, দিয়ে দেবো কেশরে ভেজানো দুধ। বন্ধুরা, আমি এই স্টেপ বাই স্টেপ ঠিক এইভাবে সাজিয়ে নেব। আমার বিরিয়ানিটা কিন্তু বন্ধু কোনো কালার হবে না, একদম সাদা, কিন্তু খেতে হয় অসাধারণ। বন্ধুরা, এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো। আর যারা বিরিয়ানি করতে জানে না, তারাও আমার ভিডিওটা দেখলে অবশ্যই ভালোভাবে করতে পারবেন, এইটুকু আশা করি। দেখছেন আমি কেমনভাবে একটার পর একটা স্টেপ দিয়ে সাজিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে সাজিয়ে নেবেন। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন।
সব শেষে আমি দিয়ে দেবো সিদ্ধ করা ডিম আর ভেজে রাখা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা। একদম সুন্দরভাবে আমার স্টেপ বাই স্টেপ সাজানো হয়ে গেছে। সবশেষে ওপরে দিয়ে দেবো বেশি করে বেরেস্তা। চারিদিকে আমি আটা লাগিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে স্টিমে ৪৫ মিনিট হালকা আঁচে রেখে দেবো। বন্ধুরা, এর ফাঁকে একবার আমি কিন্তু খুলে একটু বেশি পরিমাণ করে ঘি আমি ছড়িয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন? দিয়ে আবার আমি আটার মধ্যে মুখটা এঁটে আবার আমি আধ ঘন্টা রেখে দিয়েছি। এবারে দেখুন একদম রেডি। আর দেখতে হয়েছে কত সুন্দর, যদিও কালার নেই, সাদা, খেতে কিন্তু অসাধারণ।